উৎপত্তিস্থলটা ইদানিং দেখা যাচ্ছে নরসিংদী জেলার ভিতরেই আশপাশেই ঘুরপাক খাচ্ছে, এতে আমরা সবাই আতঙ্কের মধ্যে আছি। অনেকে আবার দেখা যায় বড় উঁচু দালানে না থেকে টিনশেড বিল্ডিং এ থাকার পরিকল্পনা করছে। নরসিংদী এলাকা শহরের মানুষ সব দেশ সাইরা গ্রামে যাইতেছে, গ্রামে কি হবে না? যাইতেছে যে গ্রামে তো হইতে পারে। ভূমিকম্প আগে তো এদিকে নরসিংদীতে তো টের পাওয়া যেত না, যেহেতু এখানে একটা উৎপত্তিস্থল হয়েছে, এখন আমরা ঘন ঘন বেশি টের পাচ্ছি। এই যে আজকে সকালবেলা হয়েছে, ঘুমের মধ্যে হয়েছে, তা অনেক আতঙ্কিত অবস্থা, ফ্যামিলি সবাই আতঙ্কিত, বিল্ডিংগুলো প্রায় দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ফাটল ধরতেছে, আমরা সবাই অনেক আতঙ্কে আছি এই ভূমিকম্পের জন্য। তো সবার মনে একটা আতঙ্ক তৈরি করেছে, এখন সবাই চিন্তা করতেছে যে না, শহর ছেড়ে এখন আমরা গ্রামে চলে যাই, গ্রামীণ পরিবেশ চলে যাই, এত বড় বাড়ি না, ছোটোখাটো বাড়ি, যেন মানুষের জানমালের একটা চিন্তা ভাবনা আছে না, ওটার কারণে এখন সবাই চাচ্ছে যে গ্রামে চলে যাওয়ার জন্য। বর্তমানে শুনতেছি অনেকেই এই বড় বড় বিল্ডিং ছেড়ে ছোট ছোট টিনের ঘরে বা ঝুপড়ি করে থাকার চিন্তা ভাবনা করছে, কারণ ভূমিকম্পে সবাই আতঙ্কের মধ্যে আছে। উৎপত্তিস্থলটা ইদানিং দেখা যাচ্ছে নরসিংদী জেলার ভিতরেই আশপাশেই ঘুরপাক খাচ্ছে, এতে আমরা সবাই আতঙ্কের মধ্যে আছি। এটা আসলে একটা আতঙ্কর কারণ হয়ে দাঁড়িয়েছে। তো আর আগে তো শুনতাম যে উৎপত্তিস্থল হয় মেঘালয়, না হয় নেপাল, ভারত আশেপাশে, এখন শুনে আমাদের নরসিংদীতে এটা উৎপত্তিস্থল। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সেজন্য স্বভাবতই দেখা যায় নরসিংদীর মানুষের যেখানে উৎপত্তিস্থল ভয়ের কারণটা একটু বেশি হবে। তো অনেকে আবার দেখা যায় বড় উঁচু দালানে না থেকে টিনশেড বিল্ডিং এ থাকার পরিকল্পনা করছে। খুবই ভয়াবহ অবস্থায় আছে ভাই। দুদিন পরে পরে আমাদের এই ভূমিকম্প খুবই খারাপ অবস্থা। আমাদের যে একটা পরিস্থিতি যাইতেছে, আমরা পারতেছি না এরকম নিতে। বাচ্চারা তো খুবই আতঙ্কিতভাবে আছে, ওদের সেফটি তো প্রথমে দিতে হবে। এই ভূমিকম্পের মধ্যে কোথায় ওরা যাবে বলেন? এখন সরকারের উচিত যে এই ভূমিকম্পে যেই বিল্ডিংগুলি মানে ক্ষতিগ্রস্ত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হওয়ার পথে, সেগুলি অন্তত ওকে চিহ্নিত আর হলো গিয়ে আপনার মার্ক করে দেওয়া উচিত, যে এগুলি যাতে কোনো মানুষ না বসবাস করার একটা নির্দেশনা দেয় আর কি। মনের মধ্যে আমার বুকের মধ্যে চাপ সৃষ্টি হয়েছে, এবং যেমন আমার হার্ট বিট বেড়ে গেছে, আমি থরথর করে কাঁপি, আমার কাছে অনেক ভয় লাগতেছে। ওইটা মনে হলে এখনো ভয় লাগে। পরপর যে হইতেছে, আমরা মাঝে মধ্যে এটা দেখতেছি, আজও আগে এগুলো আর দেখিনি। আমার এই বয়সে এই প্রথম যেমন আমি এটা দেখতেছি। এখন আমার মনের মধ্যে মাঝে মধ্যে আতঙ্ক হয়, কবে জেনে বড় জনে কি হয়ে যায়, আমাদের কি হয়ে যায়, এটা নিয়ে আমি খুব একটা মহাসংকটে আছি। দালান কোটা ভাঙ্গা বইরা যাবে, ডরে ভয়েতে নামার ঘর দরজা বিচার আছে, আশেপাশে যারা থাকে এরা দালান কোটা ছেড়ে দিতেছে। তো কিভাবে দালানো থাকুন, আমরা একটু নিয়ে আশ্রয় লই। এই ডরেতে দালান উড়বেতেন, 3 তলা 4 তলা উড়বেতেন, নামিয়া বাসা বাড়ি বিচার আছে। নরসিংদী এলাকা শহরের মানুষ সব দেশ সাইরা গ্রামে যাইতেছে, গ্রামে কি হবে না? যাইতেছে যে গ্রামে তো হইতে পারে। এইটার কোনো সমাধান আমরা পাইতেছি না, কি বুঝতেছি না, কি হইব কি না হইব, আমরা খুব আতঙ্কের মধ্যে আছি।